पकड़ के चला। माँ ओ मेरी माँ, माँ ओ मेरी माँ। ভিডিওটি প্রিভিউতে আপনি যে স্ট্যাটাসটি দেখলেন এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো বন্ধুরা এই স্ট্যাটাসটি ক্রিয়েট করার জন্য ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং সেগ ইফেক্ট প্রজেক্ট এই দুটো যে দেওয়া আছে এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা ইনপুট করে আপনি প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে প্রথমে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা সেই ফটোটি অ্যাড করে নেওয়ার জন্য আপনি টাইমলাইনটি প্রথমে নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোটি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে প্রথমে যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চান সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি ডান দিকের কর্নারে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে যে ফটোটি আপনি অ্যাড করলেন এটা শেষ পর্যন্ত করে নেবেন। শেষ পর্যন্ত টাইমলাইনটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই অপশনটিতে আপনি ফটোটি শেষ পর্যন্ত করে নেবেন। শেষ পর্যন্ত করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেগ ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেগ ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নিচে যে ফটো লেয়ারটি দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড করলেন আবার আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনি এই লেয়ারটির উপর ক্লিক করে এখানে যে সংটি দেওয়া আছে সেই লেয়ারটির উপরে আপনি এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই তিনটে লেয়ার যে দেওয়া আছে সেই লেয়ারগুলোতে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা প্রথমে যে লেয়ারটি দেওয়া আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে আবার আপনি এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি 4 নম্বর অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আবার আপনি নিচে যে অপশনটি দেওয়া আছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে যে আপনি ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার আপনি এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করে নেবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে নিলে এই ফটোটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি এই পরের লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার আপনি এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করে নেবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। আবার আপনি নেক্সট লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করবেন এবং এখানে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করে নেবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে নেওয়ার পরে এখানে যে কোনো লেয়ার দেওয়া নেই সো এখানে আপনাকে ফুল স্ক্রিন ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা টাইমলাইনটি আপনি বিটমার পর্যন্ত রাখবেন। রাখার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এখানে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে আবার আপনি ডান দিকের তীর চিহ্নটিতে ক্লিক করবেন। বিটমার থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে সেই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে এখানে যে ফটো লেয়ারটি অ্যাড করেছেন আবার আপনি লেয়ারটির উপর ক্লিক করে প্রথমে যে তিনটে ফটো অ্যাড করলেন আবার আপনি সেই লেয়ারগুলির উপর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এরপরে যে দুটো লেয়ার দেওয়া আছে সেই দুটো লেয়ারে আপনি ফটো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানেও আপনি ফুল স্ক্রিন ফটো অ্যাড করে নেবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এখানেও ফুল স্ক্রিন ফটোটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তীর চিহ্নটিতে ক্লিক করে এখান থেকে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে আপনি এই লেয়ারটির নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি সেগ ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেগ ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে উপরে যে ফটো লেয়ারটি দেওয়া আছে সো উপরের ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে আপনি যে ফুল স্ক্রিন ফটোগুলি অ্যাড করলেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি এরপরের যে ফুল স্ক্রিন ফটোটি অ্যাড করলেন আবার আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। সো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে যে গ্রুপ 1 লেয়ারগুলি দেওয়া আছে সেই লেয়ারগুলিতে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা এই লেয়ারগুলিতে ফটো অ্যাড করে নেওয়ার জন্য আপনার ফটোর সাইজ 9:16 রেশিও সাইজের আপনাকে ক্রপ করে নিতে হবে। সো বন্ধুরা ক্রপ করে নেওয়ার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি 9:16 রেশিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি ক্রিয়েট প্রজেক্টটি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরের অপশনে ক্লিক করবেন। এর উপর
পরের অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোটি ক্রপ করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার আপনি তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং সবার নিচে যে অপশানটি দেওয়া আছে সেই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে এখান থেকে আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এটা ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, মিডিয়া অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এরপরের যে ফটোটি ক্রপ করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করে এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার আপনি এখান থেকে ব্যাক করবেন, এই তীর চিহ্নটিতে ক্লিক করবেন, আবার আপনি শেষের অপশানটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে এখানে আপনি সেভ অপশান আসবে, সো এখান থেকে আপনি এই ফটোটি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন, আবার আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ডিলিট করবেন। সো বন্ধুরা এভাবে আপনি 9 থেকে 10টি ফটো ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে প্রথমে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, এরপর এখানে মিডিয়া অপশানে ক্লিক করবেন এবং সো বন্ধুরা এখানে আপনি 9:16 রেশিও সাইজের যে ফটোগুলি ক্রপ করলেন সেই ফটোগুলি কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনি যে গ্রুপ 1 লেয়ারগুলি দেওয়া আছে সেই লেয়ারগুলিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি এডিট গ্রুপে ক্লিক করে নেবেন। এডিট গ্রুপে ক্লিক করে নিলে এখানে আপনার চলে আসবে। সো প্রথমে যে লেয়ারটি দেওয়া আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে আপনি কালার এন্ড ফিল অপশানে ক্লিক করবেন, এখানে 4 নম্বর অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে সবার নিচে যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি 9:16 সাইজে যে ফটোগুলি আপনি ক্রপ করেছেন সেই ফটোগুলি এখানে চলে আসবে। আর এখানে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে আপনি প্লাস আইকন অপশানে ক্লিক করে নেবেন। সো বন্ধুরা প্লাস আইকন অপশানে ক্লিক করে এখানে আপনি প্লাস আইকন অপশানে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। কপি লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি এর নিচে যে লেয়ারটি দেওয়া আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন এবং সবার নিচে যে পেস্ট স্টাইল দেওয়া আছে সো এখানে আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি এই অপশানগুলো অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে এখানে আপনি পেস্ট অপশানে ক্লিক করে নেবেন। পেস্ট অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। করে আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনি পেস্টের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি আবার ব্যাক করবেন, আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, আবার পেস্ট স্টাইল করে দেবেন। করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, আবার সবার নিচে যে অপশানটি দেওয়া আছে সো এখানে আপনি আবার পেস্ট স্টাইল অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আপনি এরপরে যে গ্রুপ 1 লেয়ারটি দেওয়া আছে সো আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে আপনি এডিট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আবার আপনি প্রথমে লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে আপনি কালার এন্ড ফিল অপশানে ক্লিক করবেন, আবার আপনি এই অপশানে ক্লিক করবেন এবং এরপরে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করে নেবেন। প্লাস আইকন অপশানে ক্লিক করে এখানে আপনি এই প্লাস আইকন অপশানে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি লেয়ার করে নেবেন। কপি লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে এই নিচে যে লেয়ারটি দেওয়া আছে সো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, আবার এখানে আপনি পেস্ট স্টাইল অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনি এই 4টি অপশান অফ করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনি পেস্ট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনি পেস্ট স্টাইল অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার আপনি এই লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, আবার পেস্ট স্টাইল করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার এই লেয়ারটির উপর ক্লিক করবেন, প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, আবার পেস্ট স্টাইল করে নেবেন। সো বন্ধুরা এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে গ্রুপ 1 লেয়ারগুলি দেওয়া আছে সেই গ্রুপ 1 লেয়ারগুলিতে আপনি এইভাবে ফটোগুলি অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে যে তীর চিহ্নটিতে একটি অপশন আছে সেই অপশানে ক্লিক করবেন, এরপর এখানে আপনি ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস এডিটিং ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।